মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আর কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে আজ বিকেলে, কথা জানিয়েছে কাতার দূতাবাস। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এদিকে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রাতে মেডিকেল টিমের যে বৈঠক হয়েছে সেই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শ্রাবন্তী, যদি আপনাকে বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টি ছিল সেটি গত বৃহস্পতিবার তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজএম জাহিদ হোসেন যে সংবাদ সম্মেলনটি করেছিলেন, তারপরে এই যে আজ পর্যন্ত এখন পর্যন্ত যদি বলি যে বিএনপির পক্ষ থেকে অথবা তার যে বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড আছে সেটি তাদের পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক ব্রিফ এখন পর্যন্ত আসলে করা হয়নি। এটি একটি দিক আছে। তো সেই জায়গা থেকে হয়তো একেবারেই যে সবশেষ তথ্যটি মানে একেবারে দলের বরাত দিয়ে দেওয়া যে সেটি আসলে অতটা হয়তো সম্ভবপর হবে না, কিন্তু গণমাধ্যমের যে সূত্রগুলো আছে বা বিভিন্ন নেতারা যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তো সেই জায়গা থেকে যেটি বলা যায় সেটি হচ্ছে যে শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তার জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ, তিনি ঢাকায় এসেছেন গতকালই। তিনি এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তিনি এখানে এসেছিলেন, 2 থেকে 2.5 ঘন্টা সেখানে ছিলেন, রাতে তিনি এসেছিলেন। কিন্তু এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে মেডিকেল বোর্ডের সঙ্গে ডাক্তার জুবাইদা রহমান বা এরকম মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আসলে কোনো তথ্য সুনির্দিষ্টভাবে কোনো কিছু আসলে এখন পর্যন্ত জানানো হয়নি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর এই যে খবরটি আমরা প্রচার করছিলাম সেটি হচ্ছে গতকালের সবশেষ তথ্য অনুযায়ী যে বিএনপির পক্ষ থেকে বা কাতার দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছিল যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতার থেকে, সেটি যে যান্ত্রিক ত্রুটির কারণে এসে পৌঁছতে পারেনি, যে কারণে কিন্তু আসলে পিছিয়ে গেল লন্ডনে চিকিৎসার জন্য বেগম জিয়াকে নিয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু আরও পেছাতে পারে এমন কিছু তথ্য এখন পর্যন্ত আছে আমাদের কাছে। যদি বলি সেটি আসলে আগামীকাল অর্থাৎ 7 তারিখ, যেটি 7 ডিসেম্বর, সেটি সম্ভব হচ্ছে না এমন কিছু তথ্য কিন্তু আছে। কারণ যেটি হচ্ছে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কাতার সরকার আবার বিকল্প হিসেবে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছবে এমন যে তারিখটি, সেটি 9 তারিখের কথা আসলে বলা হয়েছিল। সেটি তথ্য আমাদের কাছে আছে, কিন্তু সেটিও একটু পেছাতে পারে। সর্বশেষ আমরা যতটুকু আসলে জানতে পেরেছি সেটি এমন হতে পারে যে 10 তারিখে হয়তো ঢাকায় এসে পৌঁছবে এমন একটি তথ্য আছে। তার মানে এই বিষয়গুলো বিশ্লেষণ করলে আসলে বোঝাই যায় উন্নত চিকিৎসার জন্য যে লন্ডনে যে যাত্রাটি রয়েছে সেটি আরও বিলম্ব হতে পারে, আরও পিছিয়ে যেতে পারে, এমন বিষয়টা কিন্তু আসলে সামনে এসেছে। সব মিলে আরেকটি বড় বিষয় আছে, সেটি হচ্ছে যে তার যে শারীরিক যে অবস্থা, তার শারীরিক অবস্থা বিবেচনায় যে আসলে তাকে বিদেশে নেওয়া কতটা সম্ভব হবে শারীরিক অবস্থা বিবেচনায়, সেটি একটি দিক কিন্তু আছে। সেটি আমরা দেখেছি যে গতকালও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 একটি অনুষ্ঠানে এই কথাটিও বলেছেন যে তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আসলে নেওয়া যাবে কিনা একটি বিষয় আছে। সেটি আসলে সব মিলে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। তো তার জন্য তো অবশ্যই আসলে অপেক্ষা করতেই হবে, এবং আমরা এখানে আছি এভারকেয়ার হাসপাতালের সামনে, নিশ্চয়ই দলের পক্ষ থেকে অথবা ব্যক্তিগত চিকিৎসক বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।